সেই জন্য ভাই মনের দুঃখে বিষ খায়া আত্মহত্যা করছি। তুমি এত জায়গা বিশ্রাইলা খাটের তলে শোকেজের ভিতর এনে ওনে কেন বারিন্দায় গেলে হইতো না? বৃষ্টির সাজা এটা কোনো টাকার মধ্যে পড়ে? হ্যাঁ, কি আর করো? আমার চার দোকানে বিল হয় কত তুমি জানো? গত মাসে আমি 35 থেকে 40,000 টাকা বিল দিয়েছি। আমার এত ফ্রেন্ড সার্কেল মেয়ে ছিল এই টাকা। দোস্ত কেমন আছিস? হাই আল্লাহ, তোমরা কি মনে করে কেমন আছিস? কেন আমরা বুঝি তোর বাসায় আসতে পারি না? আরে অনেকদিন যাবো তা আসছ না তো, তাই। কেমন আছিস তোরা? এই তো ভালো আছি, তুই? হ্যাঁ ভালো। উনি কে চিনতে পার? আরে ওনাকে চিনিস না? উনি তো শিল্পপতি রানা ভাই, আমাদেরকে যে টাকা টাকা দিয়ে হেল্প করে, উনিই তো সেই। আজকে দামি দামি পোশাক পরি, মেকআপ করি, তারপর মোবাইল চালায়, তিনি হচ্ছে টাকা পয়সা দেয় আমাদের। আরে তুই না বললি তোর পকেট খরচের জন্য কিছু টাকা লাগবে, এই জন্যই তো আমি শিল্পপতি রানা ভাইকে নিয়ে আসলাম, তাই না ভাইয়া? হ্যাঁ, টাকা পয়সা কি আমার অভাব? তোমাদের যখন যা লাগে আমি তো দিই। হ্যাঁ, ওনার শিল্পপতি রানা ভাইয়া। হ্যাঁ, আমি রান্না কি রে ভাসুরি? আসেন আসেন, চলেন ভিতরে। আচ্ছা, আর তোমরাও না, আমি টাকা পয়সা দিয়ে এগুলো বলার কোনো দরকার আছে বলো? শোনো, টাকা পয়সা থাকলেই তো মানুষ মানুষকে হেল্প করে, তাই না? হ্যাঁ হ্যাঁ, আরে তুই বস। তুমি তো ওনার কথা বলছোই, হ্যাঁ। উনি একটু টাকা পয়সা প্রবলেমে, হুম। তা আমার কম আছে কোনো দিকে তুমি বলো। আপনি শিল্পপতি, আপনার কি টাকা পয়সা কম থাকতে পারে? এই জন্য তো আমার বান্ধবীকে আপনাকে দেখাই দিলাম, পরিচয় করাই দিলাম, বুঝেন না কেন রানা ভাই? হ্যাঁ, ঠিক বলছো। তোমরা যেভাবে আমার কথা শোনো, ভাবি যদি একটু আদর যত বাড়া দেয় কোনো সমস্যা নেই। ভাবি কত টাকা লাগবে আপনার আমি দেখব। আমি কি জানেন, শুধু একটু ভালোবাসার কাকা, কখনো এই চাকে কখনো ওই চাকে, এই মদ তো খাইয়ে আমার অভ্যাস আর কি। চল বান্ধবী, হয়েছে তো, রানাবের সাথে তো বান্ধবীর পরিচয় করে দিচ্ছি, এখন চল আমরা যাই। আচ্ছা ঠিক আছে, আমরা এখন শপিং করতে যাব। এই যে মিস্টার, আমাদেরকে কিছু টাকা দেন, আমরা এখন শপিং করতে যাব। এটা কোনো ব্যাপার? আর এইভাবে চাইতে হয় তোমার আমার কাছে টাকা? পাগল, তোমার সবসময় আমি টাকা পয়সা দিই। নিয়ে আসছেন? অন্য সময় তো চেক এই নিয়ে আসেন। শোনো, 20,000 দিলে হবে? হ্যাঁ হবে। এখানে পুরা না গোনার দরকার নেই। আর কি গোনা আমার কাছে আছে আরো 20,000 আছে না? বেশি নাই। যাও। চল বান্ধবী, এটা নিয়ে আমরা শপিং করি। আমরা আজকে শপিং করব। শোনো, আজকে যাও, আবার টাকা লাগলে রাত্রে আমাকে ফোন করবে। হ্যাঁ, আচ্ছা ঠিক আর আছে। লাগবে না, লাগবে Okay. কল দিব। বান্ধবী থাকিস ভালো করে। এই যে এতক্ষণ বান্ধবীরা যা বলছে না, সব সত্য কথা। আমার টাকা পয়সার অভাব নাই। হাই, আর কি যে একটা কিপটা আমার কাছে দিয়া বলছেন, কয় টাকাই বেতন পায়? পাই তো মাস গেলে 20-30 হাজার টাকা। এগুলো দিয়ে ইমিটেশন করো না, তাহলে কি গোল্ডেন পড়বো? 20-30,000 এটা কোনো টাকার মধ্যে পড়ে? হ্যাঁ, কি আর করো? আমার চার দোকানে বিল হয় কত তুমি জানো? গত মাসে আমি 35 থেকে 40,000 টাকা বিল দিয়েছি। আমার এত ফ্রেন্ড সার্কেল মেয়ে ছিল এই টাকা। না, আমি শুনছি ওদের কাছ থেকে আপনার কথা, এই জন্য তো আসতে বলছি। এই তো বুঝছো, ভালো হয়েছে। শোনো, এখন আমি দেরি করতে পারবো না, আমার আবার একটু এয়ারপোর্টে যেতে হবে, ওখান থেকে মাল ডেলিভারি নিতে হবে। ও আচ্ছা। ঠিক আছে? আসলে এত সুন্দর হাত, 10টা আঙুল, তুমি আমার বউ থাকলে প্রতিটা আঙুলে আমি জুয়েলার্সের ডায়মন্ড থাকতে, বুঝছো? আর কি বলবো তোমার বইলা, এত সুন্দর চেহারা, কই পেয়ে গেছে তুমি? কে? তুমি কিন্তু বলছো তোমার হাজবেন্ড 10টা টাকা আনবে না। আরে ও তো 10টাই আসে। একটু জানো না কে? এই কে? কে? দরজা খুলো, আমি। কাজ করো, এখন আমি
আমি আমি শালা, লোভ করছিলাম না, বুঝবো না। কোনো হানে পাই না, কই গেল? আল্লাহ, কি হয়েছে, তুমি আমাকে করতেছো কেন? হ্যাঁ? না ওরা নাই গেছি, আমি বলতে বাঁচবো না। কি বলো এইসব? কি হয়েছে? পাগল হয়ে গেছো নাকি? ও আমি শেষ, অস্থির হয়ে গেছি। হায় হায়, করলাম কি? আমি পাগল হয়ে যাবো, শেষ, আমি বাঁচবো না, মরে যাবো গা। হ্যাঁ, জাগা জাগা গলায় দড়ি দেখা না মরে যাবে, যে আমার দেখার ব্যাপার না। ও আল্লাহ বাঁচাইছো, ধরা তো খাইনি। ও মরে গেলে আমি কোটিপতির সাথে সংসার করবো। আল্লাহ, কোটিপতি বারান্দায় শোয়া, দেখি তো কি অবস্থা। এই উঠেন। হায় আল্লাহ, এটা তো মরে গেছে। হেই আল্লাহ, এখন আমি কি করবো? মরেই তো গেছে। মুখে যে ভঙ্গিমা করে রাখছে, মনে তো এটা তো মরে গেছে। চিন্টবে গেছে গেছে গেছে, এটা মরছে। তখন আমি কি করি? আল্লাহ, এটার কই লুকামান আমি? বাবা মরছে মরছে, চশমা একটা চোখে দিয়া মরছে। কিছু তো পাইলাম না, চশমাটা নিয়ে নিলাম। কই লুকাই বাথরুম পিছিয়ে তুই ম্যান হলো নিচে, ও আসার আগে যাই। যে বউ আমার ফুলের মতন পবিত্র, সেই বউরে আমি অবিশ্বাস করলাম। না, এ জীবন আমি আর রাখবো না।
ও ভাই, ভাই তুমি কেমনে মারা গেলে? আমি তো ভাই আত্মহত্যা করছি। আপনি কেমনে মারা গেছেন? আমি তোমার আগে দেখেছি ভাই। আপনি আমার আগে জিজ্ঞেস করছেন। আমার তো ভাই অনেক হিস্টারি, কেমনে কম আপনার অনেক সময় লাগিয়ে যাইব, সময় পাবো কি তাতে? সময় পাইবা, জলদি বলে সময় পাইবা। ভাই কইও না ভাই, আমার একটা বউ আছিল রে, আমি ওর খুব ভালোবাসতাম। হঠাৎ করে দিয়ে একদিন প্রচুর 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 আওয়াজ হয়। আচ্ছা, আমি তো ভাই সন্দেহ করছি, সন্দেহ কইরা আমি মনে করছি কোথায় আমার বউর ঘরের মধ্যে কোনো লোকজন গেছে। ভাই আমি কত জায়গায় বিছনাইছি ভাই, কোথাও পাই না। শোকেসের তলে গেছি, আলমারির তলে দেখছি, খাটের তলে দেখছি, চাকরির মধ্যে দেখছি, কোথাও পাই নাই। আমার ফুলের মতো পরে আমিও বিশ্বাস করছি। সেই জন্য ভাই মনের দুঃখে বিষ খায়া আত্মহত্যা করছি। তুমি এত জায়গা বিশ্রাইলা, খাটের তলে, শোকেজের ভিতর, এনে ওনে, কেন বারিন্দায় গেলে হইতো না? তাহলে তুমিও বাঁচতা, আমিও বাঁচতাম। ওরে শালার পুত, তাহলে এই ঘটনা তুই ঘটাইছ? তো মরে গেছি, অনার জায়গা বেড়ে কোন আবার। তোরে যদি শালার পুত আমি দুজকে পাই, ওই দিনে তোর বিচার করবো।